৩ বছর পর ফেনী উদ্যোগে নিয়েছে রাজশাহী ওয়াসা। এরই মধ্যে মন্ত্রণালয়ে ৩০% পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। কর্মকর্তাদের দাবি, পানির দাম বাড়ানো হলে কমবে লোকসান। তবে সেবার মান না বাড়িয়ে দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছেন গ্রাহকেরা। বর্তমানে আবাসিকের রাজশাহী ওয়াসার সরবরাহ করা প্রতি ১,০০০ লিটার পানির মূল্য ৬.৮১ টাকা এবং বাণিজ্যিকে ১৩.৬২ টাকা। তবে ৩০% দাম বাড়িয়ে আবাসিকে ৮.৮৫ ও বাণিজ্যিকে ১৭.৭০ টাকা করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ওয়াসা বলছে, লোকসান কমাতেই পানির দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে সংস্থাটির লোকসান প্রায় ৬ কোটি টাকা। তবে নগরবাসীর অভিযোগ, পানির দাম বাড়ানোর উদ্যোগ নিলেও সেবার মান বাড়ানোর গুরুত্ব নেই ওয়াসার। প্রশ্ন আছে পানির মান নিয়েও। গোসলের জন্য বা আসবাবপত্র ধোয়ার জন্যই ব্যবহার হয়, তাছাড়া খাই না। এই কারণে যে আমরা দেখা যায় ট্যাপ ছেড়লেই লাল 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 পানিতে দুর্গন্ধ হয়, ময়লা আসে, পানিতে আয়রন বেশি। সেবার মান বৃদ্ধি না করেই এই অযৌক্তিকভাবে যদি পানির দাম বাড়ানো হয়, সেটা গ্রাহকদের সাথে প্রতারণা। এদিকে লোকসানের বোঝা কমাতে ওয়াসার পেশাদারিত্বে জোর দিচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই মুহূর্তে যদি মনে করেন এই ওয়াসা পানির দাম আবারও ৩০% বাড়ায়, রাজশাহীর মানুষের সঙ্গে আলাপ আলোচনা না করে, গণশুনানি না করে, তাহলে এটা হচ্ছে ওরা লুকোচুরি করছে রাজশাহীর মানুষের সঙ্গে। একেবারে অযৌক্তিক যে আমরা নাগরিক সেবা যেখানে আমি নিশ্চিত করতে পারছি না যে আমরা ওয়াসাতে যে পানিগুলো আমরা পাচ্ছি, এখনও কিন্তু আমরা এইটা সরাসরি আমরা পান করতে পারি না। ওয়াসা বলছে, পানির দাম বাড়াতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। এখন বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের ওপর। মিডিয়াকে ইনফর্ম করা বা জনগণকে ইনফর্ম করা, সেটার জন্য আমাদের সিস্টেম আছে, সেটা ফলো করে তারপরে হয়তো যখন সিদ্ধান্ত হবে তখন নতুন করে কিছু বলা হবে। বর্তমানে রাজশাহী ওয়াসার সংযোগ আছে ৪৯,২৪৮টি। বার্ষিক আয় ১৭,৭২,৭২ লাখ টাকা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।